আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি কথা বলবো ইমানের সম্বন্ধে। ইমান কি জিনিস? ইমান অর্থ হলো বিশ্বাস। কার বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস রাখাটাকে ইমান বলে। তো যেমন আমরা বাক্য পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা ও রাসূল। তো এটা হলো ইমানের প্রথম ধাপ। আরও কিছু বিষয় আছে, যেরকম আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ। এই সমস্ত বিষয়ের উপর কি আমাদের ইমান আনতে হবে। আরও এক জায়গায় বর্ণিত আছে এরকম যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। হ্যাঁ, আমি ইমান আনলাম আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতাগণের উপর, আল্লাহর প্রেরিত কিতাব সমূহের উপর এবং রাসূলগণের উপর আমি ইমান আনলাম। তো এটা হলো ইমানের প্রথম ধাপ। ইমানটাকে মজবুত করতে হবে। ইমান ঠুনকো বিষয় নয়। বিআসমাইহি, তার গুণবাচক যে নামগুলি রয়েছে সমস্ত নামের উপরও ইমান আনতে হবে। ইমান বিশ্বাস করতে হবে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান রহিম, আছে না এই সমস্ত নাম। তা রিজিক দাতা, রিজিক কে দেন? আল্লাহ দেন। আপনি কি কখনো শুনেছেন রিজিকের অভাবে কোনো লোক না খেয়ে মারা গেছে? না খেয়ে মারা যায়নি। কিছু ব্যতিক্রম তো থাকবেই, যাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, তারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত, তারা জানেই না এটা গুনাহ। তাই তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক শাস্তি আল্লাহ দিয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেন। তো সেটা ভিন্ন হিসাব। আর কিছু সময় দেখবেন যে ইমান আমান ঠিক আছে, নামাজ রোজা পড়ে, আল্লাহকে মানে, ফরজিয়াতগুলো আদায় করছে, কিন্তু তারপরও তাদের রিজিকে কমতি বা ঘাটতি। তো সেটা কি? সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষা, ইমানের পরীক্ষা। তো এই পর্যায়ে আমি শেষ করার আগে একটি ইসলামী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই। যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখেই শুধু কথার কলি, কি করে তাকে বলো ইমান বলি? কি করে তাকে বলো ইমান বলি? কি করে তাকে বলো ইমান বলি?